মুনিকে যে বললেন যে মুনিবর, আমি খুব পিপাসু, আমাকে একটু জল দান করুন। রাজা পরীক্ষিত জল পিপাসায় কাতর হয়ে গেছেন এবং বলছেন আমাকে একটু জল দান করবেন। দেখুন, মুনিরা যখন ধ্যানের মধ্যে থাকে না, তখন তারা এই বাহ্যিক জগতে থাকে না। জীবাত্মার সাথে পরমাত্মার লীলা চলে। আমরা হচ্ছি জীবাত্মা, আমাদের ভেতরে যিনি আছেন না, তিনি হচ্ছেন জীবাত্মা, আর ঈশ্বর হচ্ছেন পরমাত্মা। জীবাত্মা পরমাত্মা থেকে জীবাত্মার সৃষ্টি। ছিন্নন্তু বিশ্বে অমৃতেস্য পুত্রা, আমরা সকলে অমৃতের পুত্র, কিন্তু আমরা ভুলে গেছি যে আমরা অমৃতের পুত্র। আমরা সেই মেঘ শামুকের মতন ভ্যা করে ডাকছি, ঘাস পাতা খাচ্ছি, আর আমরা ভাবছি এইটাই বোধহয় আমাদের জীবন। আমরা জানি না। তার জন্য যুগে যুগে হরি নররূপ ধরি আসেন মানুষকে করুণা করতে। তিনি আসেন এবং তিনি এসে জানিয়ে দেন যে তুমি কে। আমরা দেখুন, এইবার যখন এইরকম ভাবে কথা হচ্ছে না, যখন রাজা জল চাইছেন এবং যখন মুনির কাছ থেকে কোনো সদুত্তর পেলেন না, উনি তো সেই ভগবানের সাথে তার লীলা চলছে, সদুত্তর পেলেন না, তখন উনি কি বললেন, রাজার রাগ হয়ে গেল। এবং রাগ হলো কেন, তার পেছনে একটা কারণ আছে। রাজা তো প্রজাবৎসল রাজা ছিল, রাজা পরীক্ষিত, এবং সত্যনিষ্ঠা। কিন্তু রাজা একটা গন্ডগোল করে ফেলেছিল। গন্ডগোলটা কি করেছিল, রাজা একটা মুকুট করেছিল। সেই মুকুটটা ছিল জরাসন্ধকে যখন বধ করা হয়েছিল, সেই জরাসন্ধ মুকুটটা রাজার রাখা ছিল রাজার ওখানে। এবং রাজা যখন শিকারে যাচ্ছে, তখন সেই জরাসন্ধের মুকুটটা মাথায় ধারণ করেছে। আর কলিকে এই সোনার উপরে একটা জায়গা দেওয়া হয়েছিল, চারটে জায়গা দেওয়া হয়েছিল, তার মধ্যে সোনা একটা জায়গা। সেই জরাসন্ধর যে মুকুটটা ছিল, সেই সোনাটা ছিল পাপের সোনা, এবং সেই সোনার ভেতরে কলি আশ্রয় করেছিল। যার জন্য রাজা তার এত প্রজাবৎসল রাজা হয়েও তার চিন্তাটা তার সেইভাবে থাকলো না। তিনি চিন্তা থেকে তিনি একটা বাজে কাজ করে ফেললেন। বাজে কাজ কিরকম, ওই একটা মৃত সর্প ওই মুনির গলায় পরিয়ে দিলেন। ওই ধনুকের আগায় তিনি ওই সর্পটা পরিয়ে দিলেন, এবং পরিয়ে দিয়ে তিনি চলে গেলেন নিজের রাজত্বে। এই যে মুনি, এই মুনির একটা পুত্র ছিল, বালক পুত্র সিংহী। সিংহী এসে দেখলো আমার পিতাকে কে একজন একটা মৃত সর্প গলায় পরিয়ে দিয়েছে। তখন সিংহী কি করলো, সিংহী তখন হাতে জল নিল, নিয়ে বললো আমার পিতাকে যে মৃত সর্প গলায় পরিয়ে দিয়েছে, তার 7 দিনের ভেতরে তক্ষক দর্শনে মৃত্যু হবে। এইখান থেকে ভগবতের কথা শুরু। এইবার রাজা দেখুন, রাজা কি করবেন, রাজা তিনি জানতে পারলেন যে রাজাকে জানিয়ে দেওয়া হলো রাজা তুমি সাব্যস্ত হয়েছ। রাজা চিন্তা করলেন, বিচক্ষণ রাজা তো, তখন তো ওই কলির সেই প্রভাব মিলে গেছে, মুকুটটা খুলে দিয়েছে। রাজা আবার সেই আগের মতন সেই প্রজাবৎসল রাজা তিনি ফিরে এসছেন, এবং তার মনের ভেতরে ধিক্কার হচ্ছে যে আমি এরকম একটা কাজ করলাম, জঘন্য কাজ। এইবার দেখুন, অনেক জ্ঞানী লোক না অনেক সময় অনেক খারাপ কাজ করে ফেলে। কিরকম করে দেখুন, আপনার অন্নটা যদি শুদ্ধ না হয়, আপনি যদি কাউকে সেই অন্ন যদি খাওয়ান, সেই অন্নের এফেক্টটা তার উপরে পড়ে। শুদ্ধ অন্ন, ওই জন্য বলছি শুদ্ধ অন্ন। সেইরকম এত প্রজাবৎসল রাজা
কিন্তু ওই কলি মাথায় ভর করেছিল, মানে মুকুটটা কলি ওখানে ভর করেছিল, রাজার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল। এইবার রাজা শুনতে পেলেন, তখন চিন্তা করলেন যে আমার তো 7 দিন পরমায়ু, তা আমি কি করব? তিনি তখন স্থির করলেন, আমার এই জীবনটা আমি ঠাকুরের নাম করে কাটিয়ে দেবো। ঠাকুরের নাম করে কাটিয়ে দেবো বলেননি, বলেছেন, তখন বলছেন যে মনের অবস্থা এরকম হলো যে আমি চলে যাব এবং নির্জন স্থানে সেখানে গিয়ে অন্ন জল ত্যাগ করে আমি জীবনটাকে ত্যাগ করে দেবো। তখনও ঈশ্বরের নাম করে যে কাটাবেন এরকম মনোভাব আসেনি, পরে এসে। এইবার রাজা যে তিনি আসন বিস্তার করলেন সেই হরিদ্বারে, এবং সেখানে যে আসন বিস্তার করলেন এবং করে সেখানে কি হলো, এই রাজা পরীক্ষিত যখন আসন বিস্তার করলেন তখন মহামুনি সুখদেব তিনি ঘুরতে 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 সেখানে গিয়ে হাজির হলেন। এবং রাজা পরীক্ষিত যে সাব্যস্ত হয়েছে এটা যখন সবাই শুনতে পেলেন, তখন সবাই একে একে এসে সেখানে জড়ো হলো। যত মুনি ঋষি সবাই ছিল তারা এসে জড়ো হলো এবং সেখানে মহামুনি সুখদেব এসে হাজির হলেন। এই মহামুনি সুখদেবকে দেখে রাজা পরীক্ষিত বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ আমার মৃত্যুর কথা শুনে আপনাকে কি পাঠিয়ে দিয়েছে? তার কারণ রাজা পরীক্ষিত যখন মাতৃগর্ভে ছিল তখন অশ্বত্থামা বাণ নিক্ষেপ করেছিল। আপনারা অনেকেই জানেন, যারা ভগবতীয় কথা শ্রবণ করেন তারা অনেকে জানেন যে অশ্বত্থামা উত্তরার গর্ভ নাশ করবে বলে, যে শেষ প্রদীপটুকু রাখবে না বলে ব্রহ্মবাণ নিক্ষেপ করেছিল। এবং ভগবান সেখানে সূক্ষ্ম শরীরে গিয়ে ওই রাজা পরীক্ষিতকে গর্ভের ভিতরে রক্ষা করেছিল। ভক্তবৎসল ভগবান তিনি সব পারেন। যখন উত্তরা কর্মণ করছে, হে গোবিন্দ আমাকে বাঁচাও, হে নাথ আমাকে কৃপা করো, আমার সব চলে গেল, দৌড়াচ্ছে। এবং তিনি কি করলেন? উত্তরার গর্ভ রক্ষা করলেন। সেখানে পরীক্ষিতের ভগবানকে প্রথম দর্শন করলেন, সেখানেই দর্শন পেয়ে গেলেন। দেখুন, আপনারা তো জানেন কদিন আগে যে রাখি বন্ধন গেল না, রাখি বন্ধন কোথা থেকে এলো জানেন? রাখি বন্ধন ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করেছিল জানেন তো? শিশুপালের 100 পাপ বলেছিল যে আমি 100 পাপ তোমার আমি ক্ষমা করব, কিন্তু যখন 101 হয়ে যাবে তখন আমি ক্ষমা করবো না। তার কারণ শিশুপালের মা পিসিমা ছিলেন, বলে পিসিমা তোমার সন্তানের 100 পাপ আমি ক্ষমা করব। এবং ভগবানকে গালাগালি দিচ্ছিলেন, করতে 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 100 ক্রস করে গেল। তখন ভগবান কি করলেন? সুদর্শন দিয়ে মুন্ডুচ্ছেদ করে দিলেন। যখন এই সুদর্শনকে ডাকলেন, সুদর্শন যখন এলো তখন এই আঙুলটা কেটে গেছিল। তখন দ্রৌপদী কি করেছিল? দ্রৌপদী নিজের আঁচল থেকে শাড়ি ছিঁড়ে ওই কৃষ্ণের আঙুল বেঁধে দিয়েছিল। ভগবান বললেন যে তোমার এই ঋণ কি করে শোধ করবো? বলতো তুমি জানো না, তুমি জানো কিভাবে শোধ করবে। বললো আমি তোমার ঋণ শোধ করবো। যখন দুঃশাসন সেই লোকের মধ্যে, যখন রাজসভায় সমস্ত ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপা, অশ্বত্থামা এবং সেই সবাই বসে রয়েছে, ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্র, তার জন্যই এই বারবারান্ত দুর্যোধনের। এবং দুঃশাসন যখন কাপড় টেনে তার অঙ্গ থেকে খুলে নিচ্ছে, তখন নাথকে ডাকছেন, হে প্রভু, হে কৃপা সিন্ধু, তুমি আমাকে বাঁচাও, প্রাণের নাথ, তুমি আমার লজ্জা নিবারণ করো। যখন প্রথমে এক হাত দিয়ে তিনি লজ্জা নিবারণ করছিলেন, এক হাত দিয়ে তিনি প্রথমে তিনি করছিলেন, ভগবান তো পুরো সারেন্ডার করতে হবে। এই যে 2 হাত তুলে নাম হয় না, এটা আমাদের সারেন্ডার।
নিতাই গৌর হরিবোল বলে যে দুহাত তুলে নাম হয় না, এটা মানে ভগবানের কাছে সারেন্ডার করা। আপনারা তো রাইট দেখেছেন, তো রাইট দেখেছেন, রাইট যখন হতো, এখন তো রাইট ফাইট হয় না, আমরা দেখেছি বা শুনেওছি। যখন রাইট হতো না, তখন ওই রাইটের সময় যারা রাস্তায় বেরোতো তারা দুহাত তুলে এরকম ভাবে চলতো। কেন জানেন? সারেন্ডার করা, যে আমার হাতে কোনো অস্ত্র নেই, আমি সারেন্ডার। যারা রাইট দেখেছেন তারা জানেন। সেই রকম ভগবানের কাছে দুহাত তোলা মানে কি? আমি আত্মসমর্পণ করলাম, হে না তুমি সব। যখন দ্রৌপদী দুই হাত তুলে ভগবানকে ডাকলেন, তখন ভগবান শাড়ি জোগান দিতে আরম্ভ করলেন। যত শাড়ি দিচ্ছেন তত দুঃশাসন টানছে, টানতে 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 শাড়ি এদিকে যোগান চলে আসছে, ভগবান যোগান দিয়ে যাচ্ছেন। ভগবান যার কৃপা করেন। দেখুন, পাণ্ডবরা ছিল 5 জন, আর দুর্যোধনরা কত ছিল? কত ভাই? 100 ভাই ছিল। জয় কাদের হয়েছিল? জয় হয়েছিল পাণ্ডবদের। কেন জয় হয়েছিল? ভগবান সাথে ছিল। দেখুন, যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, যখন তিনি দ্বারকায় চলে যাবেন, পিসিমাকে, কুন্তি পিসিমাকে বলছেন, পিসিমা তুমি বর নাও। সবাইকে যে যা বর চেয়েছে ভগবান দিয়েছেন। পিসিমাকে এসে বলছেন, পিসিমা তুমি বর নাও। কুন্তি বলছেন, কৃষ্ণ তোমাকে আমি চিনতে পারলাম না, এখন তোমাকে আমি চিনতে পেরেছি। তুমি কে? তুমি কে এখন বুঝতে পেরেছি। এতদিন সাথে থেকেছো, আমি চিনতে পারিনি। তুমি যদি বরই দেবে, তাহলে এই বর দাও, সব সময় যেন আমি দুঃখে থাকতে পারি। বলছে, পিসিমা সবাই তো অনেক বর চায়, অনেক রকম বর চায়, তুমি দুঃখ কেন চাইলে? বলছে, দেখো কৃষ্ণ, যতদিন আমরা দুঃখে ছিলাম, আমাদের সেই ঘরে আগুন ধরিয়ে দিয়েছে, তখন তুমি আমাদের সাথে ছিলে। যখন আমাদের সেই পাশা খেলায় হারিয়ে দিল, তখনও তুমি আমাদের সাথে ছিলে। যখন দুঃখ পেয়েছি, তুমি আমাদের সাথে ছিলে। এখন আমাদের সুখের সময়, অর্জুন যুধিষ্ঠির রাজা হয়েছে, আমাদের ছেলেরা রাজা হয়েছে, তুমি এখন চলে যাচ্ছ, এই আমি চাই না, আমি দুঃখ চাই। ওই যে পিসিমা, আমি কথা দিলাম, যখনই তুমি আমাকে ডাকবে আমি তোমার কাছে আসবো। দেখ দেখি তুই ডাকার মতন কেমন হরি থাকতে পারেন। ডাকার মতন ডাকেন না, ভগবানকে ডাকেন না ডাকার মতন। ভগবান কিন্তু ওই ঐশ্বর্য চান না। ভগবান কিন্তু তিনি কিন্তু একটা তুলসী পাতা, পত্রম পুষ্পম ফলম তোয়াং যে মে ভক্ত প্রয়োজতি, তিনি পত্র চান, পুষ্প চান, আর কি চান? তিনি চান অশ্রু মিশ্রিত ভক্তি। ভগবানকে যদি দুপোটা চোখের জল দিয়ে, ভগবানের পাদপদ্মে যদি তুলসী পাতা দিয়ে, তাকে যদি বলা যায়, হে গোবিন্দ আমি তোমার হলাম, গোবিন্দ তার ভার নেন। আমরা বলতে পারি না, আমরা বলতে পারি না হে গোবিন্দ তোমার হলাম। তার কারণ আমাদের এই পাপী মন আমাদেরকে বলতে দেয় না, আমাদের এই সংসারী মন আমাদেরকে বলতে দেয় না। দেখুন, সংসারের সুখ দুঃখ সকলেরই আছে। আমার একটা কথা মনে পড়ে গেল, বুদ্ধদেব যখন সিদ্ধি লাভ করেছে, তখন এক মা, তার সন্তান বিয়োগ হয়েছে। সবাই বলল যে মা আপনি যান বুদ্ধদেবের কাছে, বুদ্ধদেব তো বোধি লাভ করেছে, তার কাছে গেলে আপনার সন্তানের জীবন ফেরত পাবেন। মা কাঁদতে কাঁদতে এসে সেই বুদ্ধদেবের কাছে এলেন, এসে বললেন, বাবা তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও। বুদ্ধদেব বললেন যে মা এটা সম্ভব না। তার কারণ দেখুন, মানুষের
জীবন হলেই মৃত্যু হবে এবং মৃত্যু অনিবার্য। কাজে তার কত দিন থাকবে, তার আয়ু ফুরিয়ে গেছে, তাকে ফেরানো যাবে না। এবার মায়ের মন তো, মা কি করছেন, খুব করে বুদ্ধদেবের কাছে প্রার্থনা করছেন যে বাবা তুমি পারো, তুমি ফিরিয়ে দাও। তখন বুদ্ধদেব একটা কথা বললেন যে মা তুমি এক কাজ করতে পারবে, তুমি এই নগরে যাও, যে প্রতি গৃহে যাও এবং যে তুমি এক মুঠো সর্ষে এনে আমাকে দাও। কিন্তু মা মনে রেখো, যে বাড়ি থেকে সর্ষে আনবে না জিজ্ঞাসা করবে যে তোমাদের বাড়িতে কোনো শোক তাপ লাগেনি তো। মা গেলেন দৌড়াতে দৌড়াতে। মায়ের মন তো, যদি সন্তানকে বাঁচানো যায়, সকলের কাছে যে গেলেন এবং যে বললেন যে তোমরা কি আমাকে এক মুঠো সর্ষে দিতে পারো? বলে হ্যাঁ, এই আর এমন কি ব্যাপার, এক মুঠো সর্ষে দেওয়াই যেতে পারে। তখন বললেন দেখো তোমাদের বাড়িতে কোনো শোক তাপ লাগেনি তো? বলছে না, এরকম হয় না, শোক তাপ সকলেরই গিয়ে আছে। তা আমাদের জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে, আমাদের চলে যেতে হবে, অন্তত ভালো কাজ করে যাই। এই যে দেখুন না, আজকে কত ঘটনা ঘটছে। আমি ভাবছি যে আমি অন্যায় করছি, রাতের অন্ধকারে আমাকে কেউ দেখছে না, আমরা ঘুমাই, কিন্তু ভগবান কিন্তু ঘুমান না। ভগবান যদি ঘুমায় না, তাহলে কিন্তু সংসার থাকবে না। তিনি ঘুমাচ্ছেন না, তিনি কিন্তু সদা জাগ্রত। রাতের অন্ধকারে পাপ করে ভাবছি যে আমার বোধহয় এই পাপটা আর কেউ দেখলো না। না, বিচার হবে, আজও কালও বিচার হবে। কর্মফল সকলকে ভোগ করতে হয়। ভগবান নিজে দেখিয়ে দিয়ে গেছেন। ভগবান নিজে, তিনি যখন ওই রাম অবতারে যখন বালিকে বধ করেছিলেন না, তখন বালির ছেলে অঙ্গদ বললে তুমি আমার পিতাকে এইরকম ভাবে বধ করেছো, তা আমি এর উচিত শিক্ষা তোমাকে দিতে চাই। বলছে কি চাও বলো? তখন বললেন যে তুমি যেরকম আমার পিতাকে অন্যায়ভাবে মেরেছো, আমি তোমাকে সেইভাবে মারতে চাই। ভগবান শ্রীরামচন্দ্র তিনি বললেন তথাস্তু। বলে বললেন যে অঙ্গদ, এই ইয়েতে হবে না, আমি যখন দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ অবতারে আসবো তখন তুমি হবে ব্যাগ। সেই জড়া ব্যাগ তিনি এলেন এবং এসে সেই ভগবানের পায়ে স্বীকৃত করলেন। যখন অন্তিম সময় ভগবানের যখন এই দাপর যুগ যখন শেষ হয়ে গেল, যখন এর পিছনে অনেক কাহিনী, বলতে গেলে অনেক কাহিনী। তার কারণ এই ভগবান নিজে হাতে যদুবংশ শেষ করে চলে গেলেন। কি করে শেষ করলেন? নিজে হাতে তৈরি করেছিলেন, আবার নিজে হাতে তিনি সমাপ্তি করে দিলেন। গান্ধারী অভিশাপ দিয়েছিল, যখন 100 ছেলে যখন মরে গেছিল, যখন সেই খুঁজে বেড়াচ্ছেন গান্ধারী, শ্রীকৃষ্ণ অট্ট হাসি হেসেছিল। তখন গান্ধারী বলল কে হাসে? তুমি শ্রীকৃষ্ণ, তুমি হট্ট হাসি হাসছো। আমার 100 পুত্র তারা মরে গেছে, তাদেরকে আমি খুঁজে বেড়াচ্ছি। সেই মশাল হাতে নিয়ে গান্ধারী খুঁজে বেড়াচ্ছে সন্তানদের। তখন ভগবানকে বলেছিল তুমি হাসছো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমার যেরকম 100 পুত্র যেরকম ভাবে মরেছে, তোমার বংশ সেইভাবে ধ্বংস হবে। ভগবান বললেন তথাস্তু। আসলে সবই তো তিনি করান। বলছে তুমি কি, তুমি সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে ঝাড়ো, তুমি সব। তার কারণ তিনি যদি চান না, সেকেন্ডের মধ্যে দুনিয়াটাকে পাল্টে দিতে পারেন। এইবার বলবেন যে সবাইকে ভালো মানুষ করে না কেন? দেখুন,
আমাদের জ্ঞান দিয়েছে, মুক্তি দিয়েছে, আমাদের বিবেক দিয়েছে, আমাদের এই সুন্দর একটা দেহ দিয়েছে। এইবার আমরা কিভাবে কাজে লাগাবো সেটা হচ্ছে আমাদের নিজেদের ব্যাপার। আমি এই দেহটাকে অন্যায়ভাবে যদি কাজে লাগাই তাহলে কিন্তু আমার সেই পাপ কিন্তু আমাকে ছাড়বে না। টুডে এন্ড টুমরো, আজ এবং কাল আমাকে সেটা ভোগ করতে হবে। আমি এখন ভাবছি যে আমার তো এখন অনেক শক্তি, আমি তো অনেক ক্ষমতাবান, আমাকে কেউ কিছু করতে পারবে না। কিন্তু না, আপনার ক্ষমতা কতদিন? আপনার এই শরীর তো একদিন বার্ধক্যে আসবে, আপনার তো এই শরীর একদিন জবাব দিয়ে দেবে। তখন তো বলতে হবে আমাকে একটু ধর, আমি একটু যাব মন্দিরে, কিন্তু আমি সময় থাকতে যেতে পারলাম না, ভগবানকে ডাকতে পারলাম না। যাই হোক, দেখুন যে প্রসঙ্গটা রয়েছিলাম সেটা হচ্ছে, এবার দেখুন মহামুনি সুখদেব তিনি এলেন এবং তিনি ওই রাজা পরীক্ষিতকে বললেন যে তুমি, রাজা পরীক্ষিত বললেন যে আপনাকে কি ভগবান পাঠিয়ে দিয়েছে? আমি তো, আপনি বলুন, আপনারা তো জীবমুক্ত, তা আপনি বলুন যে আমাদের কি করলে, আমার তো 7 দিন আমার কর্মায়ু, তা আমি কি করলে আমি এর থেকে মুক্তি পাবো? তখন রাজা পরীক্ষিতকে মহামুনি সুখদেব তিনি ভগবতীর কথা তিনি শোনালেন। 7 দিন ধরে বললেন যে হাতে জল নাও, জল নিয়ে ওম মন্ত্র জপ করো এবং তাতে মনে শান্তি হবে। এবং 7 দিন ধরে এই রাজা পরীক্ষিত তার ক্ষুধা তৃষ্ণা কিছুই তার আসলো না এবং তিনি এই ভগবতীয় কথা শুনলেন। এই ভগবতীয় কথা এইভাবে এলো। ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পরে এই ভগবতীয় কথা এসছে। তা কাজেই বলছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি বললেন জানেন তো? একদিন ঠাকুর পাঠ করছেন, তা দেখছেন যে একটা যেন হাওয়া এলো, এসে ভগবান তাকে স্পর্শ করল, যেন প্রণাম করল, প্রণাম করে ওই বিগ্রহ স্পর্শ করল এবং স্পর্শ করে ঠাকুরের হৃদয়ের মধ্যে স্পর্শ করল। ঠাকুর বললেন ভগবত বিগ্রহ এবং তার যে ভক্ত 3 এক। বলছে এই যে উপলব্ধি, আমাদের তো উপলব্ধি হয় না। অদ্যাপি সেই লীলা করিতেছেন গোরারায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। দেখুন বৃন্দাবনে তো আপনারা অনেকেই গেছেন, বৃন্দাবনে যারা গেছেন, বৃন্দাবনে কিন্তু আজও কুঞ্জ সাজিয়ে দেওয়া হয়, হয় কি না? বৃন্দাবনে কুঞ্জ সাজিয়ে দেওয়া হয় এবং কুঞ্জ সাজিয়ে দেয় কিরকম ভাবে? বৃন্দাবনে এমন সুন্দর ভাবে সাজিয়ে দেওয়া হয়, সেই রাধারানী তিনি চুল বিন্যাস করবেন বলে একটা কঙ্কন দেওয়া হয়, একটা বিন্দি দেওয়া হয়, আয়না দেওয়া হয় এবং সমস্ত তার উপকরণ দেওয়া হয়, তিনি সাজবেন এবং সমস্ত উপকরণ দেওয়া হয়। এবং বৃন্দাবনে যখন ওই রাত্রিবেলায় সমস্ত পূজারীরা তারা সমস্ত কুঞ্জবনে সমস্ত ঠাকুরের জন্য ফল মিষ্টি দেয়, পান সেজে দেন, জল দেন এবং প্রভু সেই সমস্ত রাত্রিবেলা প্রতিদিন সেখানে প্রভু আসেন এবং সেখানে লীলা করেন। এই যে বৃন্দাবনে কুঞ্জবনে জানেন তো, কুঞ্জবনে রাত্রিরে কাউকে থাকতে দেয় না, আর কেউ যদি থাকে, আমি শুনেছি মহাজনের মুখ থেকে যে সেখানে যারা মনে করে যে আমি লীলা দর্শন করব তাদের ক্ষতি হয়ে যায়, তারা হয় পাগল হয়ে যায়, তা না হলে তাদের জীবন চলে যায়, লীলা দর্শন হয় না। কি করে বোঝা যায় লীলাটা যে হয়েছে? সকালবেলা যখন পূজারী যখন ওই বৃন্দাবনে যখন ওই কুঞ্জ যখন খোলে
এবং মন্দির যখন খোলে তখন দেখা যাচ্ছে যে বিছনা খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে দেওয়া হয়েছিল। সেই বিছনায় যেন কেউ এসে যেন শয্যায় শুয়েছে, মিষ্টি যেন কেউ খেয়েছে এবং পোশাক করে রেখে দিয়েছে, পানটা যেন কেউ খেয়েছে রেখে দিয়েছে। এইবার দেখুন, বললাম না, অত্যাপি সেই লীলা করিতেছেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানী দেখিবারে পায়। কৃষ্ণের বাঁশি আজও বাজছে, একটা গান আছে না, এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজছে। ভগবান তিনি লীলা করছেন। এবার আপনি বলতে পারেন যে ভগবান তিনি কেন এত খারাপ মানুষ করেছেন? এটা ভগবান খারাপ মানুষ করেননি। ওই যে আগে বলে দিলাম না, ভগবান প্রত্যেকটা মানুষের কর্ম অনুযায়ী ফল পায়। আমি এই জীবনে যা করছি না, আমার একটা ব্যালেন্স শিট তৈরি হচ্ছে। যেরকম ব্যাংকে টাকা রাখলে যেরকম তার ইন্টারেস্ট পাওয়া যায়, আমি যে কর্মটা করছি না, এই কর্ম করলে পরে, ভালো কর্ম করলে পরে তার রেজাল্ট পাওয়া যাবে। কি করে পাওয়া যাবে? এবার আমি যখন, আমার তো দেহ একদিন বিনাশ হয়ে যাবে, যে স্বীকৃতি নিয়ে গেলাম তার কারণ আমাদের দেহের মৃত্যু হয়, আত্মা তো মৃত্যু নেই। গীতায় বলছে বাসাংসিং জিন্নানি যথা বিহায়ন নবানি জিন্নানি নরহ পরানি তথা বিহায়ন জিন্নাং নান্নাং নিসঞ্জাতিং নবানি দেহি। কি বলছেন? মানুষ যেমন জীর্ণবস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র সকল গ্রহণ করে, সেই রকম জীবাত্মা জীর্ণ শরীর ত্যাগ করিয়া নতুন শরীর গ্রহণ করে। তা আমাদের এই পুনরূপী জন্মনাম, পুনরূপী মরনাম, পুনরূপী গঠনের শয়নাম আমাদের পুনঃ আসতে হবে। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন যে তুমি বলছো যে তুমি এই যোগ সূর্যকে বলেছিলে, সূর্য এই যোগ নিজ পুত্র ইক্ষ্বাকুকে বলেছিল। ইক্ষ্বাকু, এইবার তুমি যে যোগটা বলেছিলে, সূর্যের জন্ম তো অনেক আগে হয়েছিল, তোমার জন্ম তো অনেক পরে হয়েছে, তুমি কি করে বললে? বলছে দেখো অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম অতিক্রান্ত হয়েছে, তুমি সেগুলো জানো না, তোমার স্মৃতিতে নেই, কিন্তু আমি জানি যে আমার বহু জন্ম অতীত হয়েছে। দেখুন, আমাদের জন্ম হয়েছে, একদিন চলে যেতে হবে। তা আমরা যদি স্বীকৃতি নিয়ে জন্মাতে, আমরা যদি স্বীকৃতি নিয়ে যাই না, গীতায় বলা আছে খুব সুন্দর ভাবে যে একটা বাবা মা, সুন্দর বাবা মার দিকে আমাদের জন্ম হবে, এবং সেখান থেকে আমাদের এই যে কর্মটা করে যাচ্ছি না, জানি না কতটুকু করতে পারছি, একটা কর্ম করে যাচ্ছি, সেই কর্মটা একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে, সেখান থেকে আবার শুরু হবে। মানে আমাকে আর ওই এবিসিডি পড়তে হবে না, আমি একদম ডিগ্রি নিয়েই জন্মগ্রহণ করবো, সেখান থেকে শুরু হবে। দেখেন না, যখন এই যে টিভি সিরিয়াল, কিংবা টিভি সিরিয়াল না, টিভিতে যে রিয়েলিটি শোগুলো হয়, দেখেন একটা বাচ্চা খুব সুন্দর নাচছে, বাচ্চাটা কে শেখালো? একটা সুন্দর একটি ছেলে, সে সংস্কৃতে সে চণ্ডী পাঠ করছে, আমরা পারছি না, সে পারছে। কি করে পারছে? না, তার ওই পূর্বজন্মের স্বীকৃতি রয়েছে, সেই স্বীকৃতি নিয়েই জন্মগ্রহণ করেছে, সেখান থেকে শুরু হবে আমাদের নতুন করে। আর তা বলছি, দেখুন আমাদের দশম অধ্যক্ষ এই রামকৃষ্ণ মিশনের স্বামী ভূতেশ্বরানন্দ মহারাজ, ওনাকে প্রশ্ন করলেন যে মহারাজ, আগে তো খুব মহাপুরুষের জন্ম হতো, তা এখন মহাপুরুষরা আসছেন না কেন? একজন সাংবাদিক জিজ্ঞাসা করছেন। তা মহারাজ বললেন যে জানো, এরোপ্লেন দেখেছো? বলছে হ্যাঁ মহারাজ দেখেছি। তা বলছে এরোপ্লেন নামবার জন্য একটা এরোড্রাম চাই। বলছে মহারাজ এটার সাথে কি সম্পর্ক? বলছে এরোড্রাম না হলে যেরকম এরোপ্লেন নামতে পারে না, না সেরকম ভালো আত্মারা রয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ভালো মাতৃ গঠন পাচ্ছে না। বলছে প্রকৃত মায়ের অভাব।
খুব সুন্দর কথা বলেছিলেন। তা আমাদের সত্যি কথা বলতে কি জানেন তো, আমরা যে শিক্ষাটা পাই না জন্ম থেকে, সেটা আমরা মাতৃগর্ভ থেকে আমরা পাই। আমাদের শাস্ত্রে বলা আছে, নির্দেশ করা আছে যে মাতৃগর্ভে যখন সন্তান থাকবে তখন কি করবে কি করবে না, কি নিষেধ আছে, সমস্ত বলা আছে। কিন্তু আমরা জানি না, আমরা মানি না, যার জন্য আমাদের সন্তানরা সেইভাবে আসে না। প্রহ্লাদের মা, প্রহ্লাদ তো ছিল, সেই প্রহ্লাদের বাবা কে ছিল? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু কে ছিল? হিরণ্যকশিপু ছিলেন দৈত্য। দৈত্য বলে প্রহ্লাদ। এইবার আপনি বলবেন যে দৈত্য বলে প্রহ্লাদ এলো কি করে? দৈত্য বলে প্রহ্লাদ এলো কি করে জানেন? যখন এই আপনার হিরণ্যকশিপু যখন সাধনা করতে গেছিল, তখন ওই মানে তার স্ত্রীকে, নামটা তার স্ত্রীকে রেখে গিয়েছিল নারদ মুনির ওখানে, নারদ মুনির আশ্রমে। এবং সেখানে যখন প্রহ্লাদ গর্বে ছিল, সেই ভগবানের কথা প্রতিদিন শুনতেন। শুনতে শুনতে হরির প্রতি তিনি প্রেম হয়ে গেল, হরির কৃপা লাভ করলেন। প্রহ্লাদকে বলা হলো যে তোর হরি কোথায় আছে? প্রহ্লাদকে তো প্রথমে তো লেখাপড়া শিখবার জন্য সমস্ত পাঠানো হলো, এবং প্রহ্লাদ সেই তাদের ওই মারকাটু বিদ্যা এই সমস্ত শেখে না, বলে না, এবং সে ওই বন্ধুদের নিয়ে সমস্ত হরির কথা বলে। এবার রাজা তিনি শুনতে পেলেন যে আমার ছেলে তো, তিনি তো আমাদের বিরোধিতা করছেন, তিনি সবসময় শেষ সবসময় হরি হরি করছে, তাকে একটা শিক্ষা দিতে হবে। তখন সেই দুজন তার যে মাস্টারমশাই ছিল, ষান্ড, এবার তাদেরকে ডাকা হলো, বললো যে তোমরা কি শিক্ষা দিয়েছো? বললো আমি এই সমস্ত শিক্ষাটা আমি দিইনি, আমরা হরির কথা তো কখনো বলিনি। বলছে ভালো করে শিক্ষা দাও। এইবার প্রহ্লাদ আস্তে আস্তে এমন হরি হরি ভক্ত হয়ে গেল যে হরি কথা ছাড়া সে কিছু বলে না। এদিকে রাজা তিনি আস্তে আস্তে প্রহ্লাদের প্রতি ক্রুদ্ধ হয়ে গেলেন। প্রহ্লাদকে নিয়ে এসে বিষ খাবার তাকে দেওয়া হলো। প্রথমে তো রাজা বোঝালেন যে হরি আমাদের শত্রু, হরি কথা বলো না, হরি কথা বলো না, অনেক বোঝালেন। লাস্টে যখন কোনো কথাই শুনলেন না, কোল থেকে ছুঁড়ে ফেলে দিলেন এবং বিষধর সাপ ছেড়ে দেওয়া হলো, বিশ্বের সবলে মারা যাবে। আচ্ছা, আপনারা জানেন তো যে এই যে আপনার যে দোল পূর্ণিমার দিন নেড়া পোড়া হয়, নেড়া পোড়াটা জানেন তো কেন হয়? আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠে বড় হরি বল। হোলিকা, এই হোলিকা কে ছিল জানেন? প্রহ্লাদের পিসি, প্রহ্লাদের পিসি ছিল, হিরণ্যকশিপুরের বোন ছিল। তিনি বর পেয়েছিলেন যে তিনি কোনোদিন আগুনে পুড়বেন না। ভগবানরা বর দেয়, কিন্তু কিছু ফাঁক রেখে দেয়, ফাঁক রেখে দেয়। বলছি এইবার বললেন যে তুমি কোনোদিন আগুনে পুড়বে না। আর সেইটা জানতো কে না, এই হিরণ্যকশিপু জানতো যে আমার বোনের এই আশীর্বাদটা পেয়েছে এবং বরটা পেয়েছে ব্রহ্মা। কিন্তু এটা জানে না যে এটা যদি কোনো বাজে উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্যে যদি করা হয় তাহলে সেটা কাজ করবে না, এটা জানতো না। এইবার হোলিকাকে কি করলো? হোলিকাকে তিনি বললেন যে তুমি প্রহ্লাদকে নিয়ে একটা ঘর বানিয়ে দিচ্ছি, তার মধ্যে তুমি বসবে এবং প্রহ্লাদকে মারা হবে আগুনে পুড়িয়ে। এবার প্রহ্লাদকে নিয়ে তিনি বসলেন, হোলিকা, আগুন ধরিয়ে দেওয়া হলো এবং যখন আগুন ধরিয়ে দেওয়া হলো তখন দেখা গেল প্রহ্লাদের কিছু হলো না,
হোলিকা মারা গেল। এরপরে আরো বেশি তিনি রাজা আরো বেশি কি করে মারা যায়। এইবার একদিন কি করলেন, তিনি এলেন, এসে প্রহ্লাদকে ধরে নিয়ে এলেন। কোথায় প্রহ্লাদ, ধরে নিয়ে আসো। রাজসভায় নিয়ে এলেন, নিয়ে এসে বললেন তার আগে তো অনেক ঘটনা, সেই পাহাড় থেকে ফেলে দিল, তারপর পাগলা হাতির তলায় ফেলে দিল, পাগলা হাতি ছুটে পড়ে নিয়ে তার পিঠে তুলে নিলেন, অনেক ঘটনা হলো। এইবার লাস্টে যখন দেখছে আর কোনোভাবেই প্রহ্লাদকে মারা যাচ্ছে না, তখন কি করলো, প্রহ্লাদকে বললো তোর হরি কোথায় থাকে। বললো আমার হরি সর্বত্র থাকে। আমার হরি কোথায় থাকে, না সব জায়গায় থাকে। অনলে অনিলে চির অনলে ভুবন শুনিলে আনন্দে, সব জায়গায় তিনি থাকেন। তিনি কোথায় নেই, এই যে বাতাস, বাতাস বইছে, বাতাসটাকে আমরা চোখে দেখতে পাই, বাতাসটা অনুভব করি। দেখুন আরেকটা প্রসঙ্গ বলি, এই যে দেখুন সূর্য, সূর্য তো সব জায়গায় সমানভাবে তাপ দেয়, কিন্তু যেখানে মনে করুন অনেক গাছপালা দিয়ে ঘেরা রয়েছে, সেই জঙ্গলে ঘেরা, সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারছে না, সেটা কি সূর্যের দোষ? সেরকম আমাদের এই হৃদয় মন্দিরটা, আগে বলে দিলাম হৃদয় মন্দির হচ্ছে ভগবানের বৈঠকখানা। এই হৃদয় মন্দিরটা আমাদের সেইভাবে পরিষ্কার নেই বলে ভগবানের কৃপা লাভ করতে পারছি না। এইবার প্রহ্লাদকে কি বললেন দেখুন, প্রহ্লাদকে বললেন তোর হরি কোথায় থাকে। বলে আমার হরি সর্বত্র থাকে। বললে এই যে ফটিক স্তম্ভ আছে, এই ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে। বললো হ্যাঁ ভগবান আছে। এইবার এই হিরণ্যকশিপুর বর পেয়েছিল, জানেন তো, সাধনা করেছিল, সাধনা করেছিল যে আমি অমর হব, এবং সাধনা করে বর পেয়েছিল। যতবার সাধনা করে ততবার এসে ব্রহ্মা দেখা দিয়ে বলছে বৎস কি চাও, বলছে আমি অমরত্ব বর চাই। বলছে এটা তো সম্ভব না। তখন বললো যে ঠিক আছে, তুমি অমরত্ব যখন দিতে পারবে না, তা আমাকে, আমি দিনে মরবো না, আমি রাতে মরবো না, আমি কোনো নারীর হাতে মরবো না, কোনো পুরুষের হাতে মরবো না, না কোনো মানুষের হাতে মরবো, না কোনো পশুর হাতে মরবো, সব একে 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 সমস্ত। এবার চিন্তা করলেন যে আমি তো অমর হয়ে গেছি, যখন দিনে মরবো না, রাতে মরবো না, মানুষে মারবো না, নারীতে মারবে না, তাহলে আমি তো অমর, আরো দৌরত্ব বেড়ে গেছে। এইবার বললেন তোর হরি কোথায় থাকে। বললেন এই ফটিক স্তম্ভ, এর ভেতরে কি তোর হরি থাকে। বলছে হ্যাঁ এর ভেতরে হরি থাকে। তখন কি করলেন, এইবার তিনি সেই গদা দিয়ে তিনি প্রহার করলেন ফটিক স্তম্ভ। ফটিক স্তম্ভ থেকে যিনি বেরিয়ে এলেন নৃসিংহ অবতার, মানুষের মতন তার দেহটা, সিংহের মুখ, হাতগুলো সেই সিংহের নখ, এবং তিনি এসে গর্জন করতে আরম্ভ করলেন। এবার হিরণ্যকশিপুরের সাথে যুদ্ধ, মানে তার সাথে লড়াই বাঁধল। হিরণ্যকশিপুরকে তিনি, হিরণ্যকশিপুরও তো অসম্ভব বলবান দৈত্য, তো লড়াই হলো। লড়াই করবার পরে এইবার তিনি কি করলেন, তিনি নিচে তো মরবেন না, মাটিতে মরবেন না বলা আছে, তিনি কি করলেন, জানু করে নিলেন। হিরণ্যকশিপুরকে জানু করে নিয়ে এইবার যেরকম মাদুর কাঠি যেরকম ছেঁড়া হয় না, সেরকম ভাবে নখ দিয়ে এরকম ভাবে ছিঁড়ে নাড়ি ভুড়ি শরীরে তিনি করে নিলেন। খুব রেগে গেছে। নরসিংহ অবতারের গর্জনে প্রহ্লাদ ভয়ে সন্তুষ্ট হয়ে গেছেন, এবং দেবতারাও সমস্ত তারা চিন্তা করছেন যে এই নরসিংহ মূর্তি কিভাবে তাকে শান্ত করা যায়। তখন প্রহ্লাদকে বললেন যে তুমি স্তব পাঠ করো। তখন এই নৃসিংহ অবতারের যে স্তবটা আছে না, এটা খুব মানুষের ফলদায়ক। বলছে এই পাঠ করলে
বিভিন্ন বাধাবিঘ্ন কেটে যায় এবং মানুষের কৃপালাভ হয়, তা বলছে এটা খুব মঙ্গলজনক। তখন তিনি ভগবানের যে নৃসিংহ স্তব সেটা পাঠ করলেন। আস্তে আস্তে ভগবান শান্ত হলেন এবং জীব দিয়ে সেই প্রহ্লাদকে তিনি আদর করতে আরম্ভ করলেন। কোলের উপরে বসিয়ে আদর করতে আরম্ভ করলেন। দেবতারা পুষ্পবৃষ্টি করলো। তাই বল হরি বল। তা আমাদের দেখুন, আমাদের শাস্ত্রটা না আমরা মানি না, আমরা জানি না। আমাদের শাস্ত্রটা খুব গভীর। আমাদের বলছে গীতা কি জানো? গীতা হচ্ছে ত্যাগ। বলছে তুমি যদি গীতা 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 বলো না, তাহলে ত্যাগী 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 হয়ে যাবে। ত্যাগ আমাদের তো মন মুক্ত ছাড়া কোনো ত্যাগ নেই। সেটাও যদি আমরা চাইতাম, যদি মনে করতাম যে এটা তো আমাদের কাজ হবে, তাহলে আমরা রেখে দিতাম, সেটাকেও নষ্ট করতাম না। কাজে ত্যাগ কি করে হয় না, ভগবানের কৃপালাভ হয়। কৃপালাভ হলে আমার ভিতরে ত্যাগ আসবে। এবার কৃপালাভ করতে গেলে কি করতে হবে? নিত্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন যে ঘটি নিত্য মার্জনা করতে হয়। ঘটি যদি নিত্য মার্জনা না করা হয় তাহলে কলঙ্ক পড়ে যায়। ভগবানের কথা তো শেষ হয় না। ভগবানের কথা যত বলা যায় তত নিজে সমৃদ্ধ হয়ে যায়, নিজে ভালো লাগে, এই জন্য পরিষ্কার হয়। আমরা তো নিয়মিত সাবান মাখি, সাবান মাখলে তো দেহের ময়লাটা পরিষ্কার হচ্ছে, কিন্তু আমাদের তো নিত্য আমাদের এখানে ময়লা জমছে। সেই ময়লাটা আমরা কি করে পরিষ্কার করব না? এই হরির নাম সাবান, মানে নিত্য হরির নাম সাবান এবং নিত্য ভগবানের কথা যদি শ্রবণ করা হয়, কীর্তন করা হয়, তাহলে এই সাবানে আমাদের হৃদয় মনটা পরিষ্কার হবে। আমরা গোবিন্দ মন্দিরে রয়েছি, মুরারিপুর গোবিন্দ মন্দির। দেবুদা, ঠিক আছে, দেবুদা আমাদের বংশেরই দাদা, হ্যাঁ, এবং তিনি আমার অনেক আগেই এসছেন। যাই হোক, দেবুদা তা আমি খুব বেশি এগোনো যাবে না, তার কারণ হচ্ছে আমাকেও তো যেতে হবে। তা আমি একটু একটা জায়গায় সমাপ্ত করব। সমাপ্ত তো বলা যায় না, বিশ্রামে রাখবো। ভগবানের কথা সমাপ্ত হয় না, বিশ্রামে রাখবো। তা আমি একটু নামের মধ্যে যাব। ভজনিতাই রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ।